হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তরফে কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি বি2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 15 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন। বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান আলোচনা করো। অর্থাৎ এই যে বেঙ্গল স্কুলের অবদান ভারতের চিত্রকলার ইতিহাসে, এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। তো এখন দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমরা যেভাবে লিখবে: অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস এবং যামিনী রায়ের নেতৃত্বে বেঙ্গল স্কুল অফ আর্ট 19 শতকের শেষের দিকে কলকাতায় আবির্ভূত হয়, যার লক্ষ্য ছিল ভারতের সমৃদ্ধ শিল্প ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা। এই স্কুল ঔপনিবেশিক পশ্চিমী শিল্প শৈলীগুলিকে প্রত্যাখ্যান করে এবং দেশের সাংস্কৃতিক পরিচয় প্রকাশ করে এবং ভারতীয় জাতীয়তাবাদকে ইন্ধন দেওয়ার জন্য একটি স্বতন্ত্র ভারতীয় শিল্প শৈলী তৈরি করার দিকে মনোনিবেশ করেন। এই ছিল ইন্ট্রোডাকশন, প্রথম প্যারা। এবার সেকেন্ড প্যারা দেখো: বেঙ্গল স্কুল অফ আর্ট স্বদেশী আন্দোলনে স্বদেশী উৎপাদন এবং স্বনির্ভরতার আহ্বানকে প্রতিধ্বনিত করে। উদাহরণস্বরূপ নন্দলাল বোসের হরিপুরা পোস্টার ভারতীয় জীবন ও সংস্কৃতিকে প্রতিফলিত করার জন্য দেশীয় কৌশল ও থিম ব্যবহার করে স্বদেশী আদর্শের উদাহরণ দেওয়া হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম ভারত মাতা অর্থাৎ মাদার ইন্ডিয়া এক দেবী হিসেবে মাতৃভূমির একটি প্রতীকী উপস্থাপন। এটি ছিল লালনশীল এবং স্বয়ংসম্পূর্ণ সত্তা হিসেবে ভারতের ধারণার প্রতীক। বেঙ্গল স্কুলের কাজগুলি মডার্ন রিভিউর মতো জনপ্রিয় জার্নালে প্রকাশ করা হতো। শিল্পের এই গণতন্ত্রীকরণ বেঙ্গল স্কুলের জাতীয়তাবাদী বার্তাকে প্রসারিত করতে সাহায্য করে। যামিনী রায়ের মতো শিল্পীরা গ্রামীণ বাংলার লোকশৈলী গ্রহণ করেছিলেন। ক্ষিতীন্দ্রনাথ মজুমদারের মতো শিল্পীরা তাদের রচনায় ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও আচার অনুষ্ঠানকে চিত্রিত করেছেন। প্যারা করে: অসিত কুমার হালদারের শিল্প ভগবান কৃষ্ণ এবং রাধার চিত্রণে সংমিশ্রিত ভারতীয় পৌরাণিক থিমগুলির পুনরুজ্জীবনে অবদান রেখেছিল, যা অতীতের শিল্প চেতনাকে প্রজ্বলিত করতে সাহায্য করেছিল। নন্দলাল বোসের চিত্রকর্ম শিবাজির অভিযান চিত্রিত করে মারাঠা বীরত্বকে প্রকাশ করেছেন। এটি ছিল বিদেশি আধিপত্যের বিরুদ্ধে একটি শৈল্পিক ভাবধারা পরিবেশন করেছেন, এর মধ্যে দিয়ে জনগণকে প্রতিরোধের জন্য অনুপ্রাণিত করেছেন। চিত্তপ্রসাদের মতো শিল্পীরা ঔপনিবেশিক নীতিগুলিকে সূক্ষ্মভাবে সমালোচনা করার জন্য কঠোর চিত্র ব্যবহার করেছিলেন। বাংলা দুর্ভিক্ষের উপর আঁকা তার চিত্রকর্মগুলি ব্রিটিশ শাসনের কঠোর বাস্তবকে উন্মোচিত করে। ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা আন্দোলনকারীদের চিত্র, প্রতিরোধের চিত্র জাতীয়তাবাদী উচ্ছ্বাসকে উজ্জীবিত করে। চিত্র শিল্প এইভাবে রাজনৈতিক অভিব্যক্তির জন্য একটি কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। সংস্কৃতি এবং রাজনীতিকে এমনভাবে একীভূত করে যা ভারতীয় স্বাধীনতার সংগ্রামে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। প্যারা করে দেখো: বেঙ্গল স্কুল অফ আর্ট ছিল একটি শিল্প আন্দোলন এবং ভারতীয় চিত্রকলার একটি শৈলী যা কলকাতা এবং শান্তিনিকেতনে উদ্ভূত হয়েছিল। এই স্কুল ভারতীয় আধুনিকতাকে ত্বরান্বিত করে, যা বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটিশ শাসনকালে সমগ্র ভারতে প্রস্ফুটিত হয়েছিল। শিল্পীদের লক্ষ্য ছিল লোকশিল্প, ভারতীয় চিত্রকলার ঐতিহ্য, হিন্দু চিত্রকল্প এবং সমসাময়িক গ্রামীণ জীবনের চিত্রের সংশ্লেষণের মাধ্যমে ভারতীয় পরিচয়, স্বাধীনতা এবং মুক্তির জন্য একটি গতিশীল কণ্ঠস্বরে নিয়ে আসা। এটি স্বদেশী থেকে বেড়ে ওঠে এবং প্রতিরোধের একটি রূপ যা ভারতীয় জাতীয়তাবাদের জন্ম দেয়। প্যারা করে: বেঙ্গল স্কুল অফ আর্ট একটি বিপ্লবী এবং জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে উদ্ভূত হয়েছিল, যা পূর্ব ভারতে প্রচারিত একাডেমিক শিল্প শৈলীগুলির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। এটি মুঘল, রাজস্থানী এবং পাহাড়ি শৈলী দ্বারা পশ্চিমা শৈলীগুলিকে প্রতিস্থাপন করে, যা স্বতন্ত্র ভারতীয় ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের মার্জিত দৃশ্য উপস্থাপিত করে। আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল ভারতীয় শিল্পকলার এক বিশিষ্ট অনুরাগী ছিলেন। তিনি কলিকাতা স্কুল অফ স্কুলে আর্ট গ্যালারি থেকে ইউরোপীয় পেইন্টিং এবং পশ্চিমা পুরাকীর্তিগুলির প্লাস্টার কাস্ট ভারতীয় শিল্পকর্মের সাথে প্রতিস্থাপন করে শিক্ষার পদ্ধতি সংস্কারের চেষ্টা করেছিলেন। হ্যাভেল বেঙ্গল স্কুলের শিল্পীদেরও সাহায্য করেছিলেন। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার বোন সুনয়নী দেবীকে আন্দোলনের নীতি ও শৈলী সম্পূর্ণভাবে বিকশিত করতে এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এর প্রচার করতে সাহায্য করেন।
তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরকে মুঘল রাজপুত চিত্রকলার অধ্যয়নের জন্য প্ররোচিত করেন এবং অবনীন্দ্রনাথ ঠাকুরকে আর্ট স্কুলের উপাধ্যক্ষ নিযুক্ত করেন। অবনীন্দ্রনাথ একজন পথ প্রদর্শক হয়ে জল রঙের কৌশল শিখেছিলেন এবং ইউরোপীয় রঙের কৌশলের সাথে সংশ্লেষণ করে নতুন ধোয়ার কৌশল তৈরি করেছিলেন। এটি বেঙ্গল স্কুলের বৈশিষ্ট্য হয়ে ওঠে এবং ঐতিহ্যবাহী টেম্পেরা পদ্ধতির তাৎপর্য চিহ্নিত করেন। প্যারা করে দেখো 1907 সালে অনেক শিল্পপ্রেমীরা পাশ্চাত্য শিল্পে সমাজ গঠন করেছিলেন। নন্দলাল বোস, অসিত কুমার হালদার, সমরেন্দ্রনাথ গুপ্তের মতো শিল্পীদের অজন্তা ও বাঘ চিত্রকর্মের অনুলিপি করার জন্য পাঠানো হয়েছিল, যা পরে ইউরোপীয় জার্নালে প্রকাশিত হয়েছিল। এইভাবে প্রাচীন ভারতীয় শিল্পের প্রাচীনতা এবং মহত্ব বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছেছিল। এটি ভারতীয় শিল্পীদের প্রাণহীন পাশ্চাত্য বাস্তববাদের অন্ধ অনুলিপির পরিবর্তে তাদের প্রকৃত দেশীয় ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হতে উৎসাহিত করেছিল। তারা পশ্চিমা শৈলী থেকে ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাওয়া ভারতীয় থিমগুলিকে তাদের পেইন্টিংগুলিতে প্রকাশ করার জন্য স্বদেশী ধারণা অনুসরণ করে শিল্পে একটি প্রাচীন অথচ আধুনিক শৈলী বিকাশের চেষ্টা করেছিল। এইভাবে বেঙ্গল স্কুল অফ পেইন্টিং আধুনিক ভারতে একটি গুরুত্বপূর্ণ শিল্প আন্দোলন হিসেবে আবির্ভূত হয়। এই স্কুল ঐতিহ্যগত ভারতীয় চিত্রকলা শৈলীকে একটি নতুন সাংস্কৃতিক চেতনা প্রদান করে আধুনিক চিত্রকলার বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। প্যারা করে দেখো 1908 সালে সোসাইটি প্যারিসে তার প্রথম প্রদর্শনীর আয়োজন করে, যেখানে অবনীন্দ্রনাথ এবং তার ছাত্রদের চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছিল। এটি ব্রিটিশ এবং প্রভাবশালী বাঙালি উচ্চ শ্রেণীর সমাজ উভয়ই সমর্থন করেছিল। এই প্রদর্শনটি প্রথমবারের মতো কলকাতার সাধারণ মানুষের সামনে বাংলার শিল্প শৈলীর চিত্রগুলি নিয়ে আসে এবং তাদের মধ্যে এবং সমগ্র শিল্প জগতের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে। বেঙ্গল স্কুলের আকর্ষণীয় রঙের স্কিম, নরম ছন্দময় চিত্র, অজন্তার হালকা ছায়া প্রভাব এবং মুঘল ও রাজস্থানী শিল্পকলার বৈশিষ্ট্যগুলির সাথে সহজ এবং স্পষ্ট চিত্রগুলির চিত্তাকর্ষক সমন্বয়ের জন্য পরিচিত। পরবর্তীকালে বেঙ্গল স্কুলের শিল্পীরা ইংল্যান্ডে গিয়ে শৈল্পিক উপস্থাপনার বিভিন্ন মাধ্যমে যথেষ্ট দক্ষতা অর্জন করে। তারা বেঙ্গল স্কুলে উডকাট, লিথোগ্রাফ, এচিং এবং ভাস্কর্য, বাণিজ্যিক শিল্প, বইয়ের চিত্র, পোস্টার এবং অন্যান্য ধরনের প্রচার শিল্পের প্রবর্তন করার মাধ্যমে ভারতীয় শিল্পে এক নতুন চেতনা প্রবর্তন করে। প্যারা করে দেখো বেঙ্গল স্কুলের চিত্রশিল্পীরা বেশিরভাগ টেম্পার ব্যবহার করতেন। ভারতীয় ক্ষুদ্রাকৃতির চিত্রকর্মের একটি ঐতিহ্যবাহী কৌশল টেম্পারার কাজগুলি ব্রাশ এবং অস্বচ্ছ রং দিয়ে হস্তনির্মিত কাগজে করা হয়েছিল। ফ্ল্যাট প্যাটার্ন অলঙ্করণ এবং নরম আস্তরণ ব্যবহার করে ক্ষুদ্রাকৃতির পেইন্টিংয়ের মতো সমতল পদ্ধতিতে রঙগুলি প্রয়োগ করা হয়েছিল। বেঙ্গল স্কুল অফ আর্টের মূল বিষয়বস্তু ছিল ঐতিহাসিক ও ধর্মীয় চিত্রকর্ম। অবনীন্দ্রনাথের বুদ্ধ, সুজাতা, পথিক, পদ্ম, গণেশ, জননী, লঙ্কায় বন্দী সীতা, ক্ষিতেন্দ্রনাথ মজুমদারের চৈতন্য মহাপ্রভু, নন্দলালের শিব পান করা বিষ এবং পার্থ সারথীর আঁকা কিছু উল্লেখযোগ্য উদাহরণ। বেঙ্গল স্কুলেও ল্যান্ডস্কেপ পেইন্টিং করা হতো। তাদের মধ্যে কয়েকটি হলো স্পিরিট অব রক অবনীন্দ্রনাথ ঠাকুরের এবং পুরী মন্দির গগনেন্দ্রনাথ ঠাকুরের। বেঙ্গল স্কুল অফ পেইন্টিংয়ের শারীরিক গঠন মুঘল ও রাজপুত মিনিয়েচার এবং অজন্তা পেইন্টিংয়ের দ্বারা প্রভাবিত। মুঘল এবং রাজপুতরা যেমন তাদের চিত্রকর্মে বিশদ দেহের কাঠামো এড়িয়ে চলেছিল, বেঙ্গল স্কুলও এটিকে উপেক্ষা করেছিল। দুঃখ, লাজুকতা এবং ক্রোধ ব্যতীত মুখের অভিব্যক্তিগুলিও বাংলার চিত্রশৈলীতে অস্পষ্ট। অতএব দুঃখজনক অভিব্যক্তি এবং অভিব্যক্তিহীন শিল্পকর্মগুলির প্রচুর পরিমাণে উপস্থাপিত হয়। এরপরে দেখো শেষ প্যারা কি বলা হচ্ছে, 1920 দশকে আধুনিকতাবাদী ধারণার প্রসারের সাথে সাথে বেঙ্গল স্কুলের প্রভাব হ্রাস পেতে শুরু করে। যাই হোক, বিপ্লবী আন্দোলন শিল্পীদেরকে শিল্পে একটি স্বতন্ত্র ভারতীয় শৈলীর সন্ধান করতে উদ্বুদ্ধ করেছিল এবং তাই বেঙ্গল স্কুল ভারতে আধুনিক শিল্পের অগ্রদূত হিসেবে পরিণত হয়েছিল। তো এই ছিল এসএসসি B2 পেপারটির বেঙ্গল আর্ট স্কুলের যে অবদান ভারতের চিত্রকলার আন্দোলনের ইতিহাসে, তার উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। অর্থাৎ তোমরা যারা 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের এসএসসি B2 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের আর অন্যান্য যেসব পেপারগুলো আছে তারও কিন্তু অ্যান্সার আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তার উত্তরটি তোমাদের সামনে এনে আলোচনা করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।